ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজ আরেকটি নতুন ব্লগে নিয়ে এসেছি। সেটি মনুরঘাট, মানে জয়পাড়া, দোহার বা নবাবগঞ্জ যাই বলেন, একেবারে পদ্মার পাড়ে পানকুণ্ড গ্রামে নয়াপাড়া, সেখানে নিয়ে এসেছি। এই রিসোর্টটির নাম হলো পদ্মা গ্রিন গার্ডেন। এটি একেবারে পদ্মার পাড় ঘেঁষে অবস্থিত সুন্দর একটি রিসোর্ট। এখানে আপনারা আসলে একেবারে মন জুড়িয়ে যাবে। সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশনা, সুন্দর ডেকোরেশন এবং পদ্মার পাড় ঘেঁষে প্রতিটি একেবারে বসার কেবিন আছে। সেখানে বসে আপনারা বসে এই পদ্মার পাড়, পদ্মা নদী উপভোগ করতে পারবেন। আমি যা দেখেছি, যা ঘুরে দেখেছি, সত্যি একটি অসাধারণ এই রিসোর্টটি, যেটি সচরাচর চোখে পড়ে না, একেবারে পদ্মার পাড় ঘেঁষে। আর আশা করি এই রিসোর্টটি আপনারা আসলে আপনাদের ভালো লাগবে। আর এই রিসোর্টটিতে আসতে গেলে আপনাদের ঢাকা থেকে আসতে হবে গুলিস্তানের মনুরঘাট বাসে, বা আপনি কার্তিকপুর বাসে উঠবেন। সেখানে ভাড়া পড়বে 100 টাকা। আর ওখান থেকে কার্তিকপুর থেকে আপনারা চলে আসবেন অটো রিজার্ভ নিয়ে 80 টাকা দিয়ে, বা যদি জনপ্রতি আসতে চান তাহলে 40 টাকা পড়বে। এই হলো এই খরচ। আর খুব সহজেই আপনারা ঢাকা থেকে চলে আসতে পারবেন। ঢাকা কার্তিকপুর বা ঢাকা মনুরঘাটের বাসগুলিতে আপনারা উঠে পড়বেন গুলিস্তান থেকে। সেখান থেকেই আপনারা বসে চলে আসবেন কার্তিকপুর, এসে নামবেন। কার্তিকপুর থেকে অটো রিজার্ভ নিয়ে বা জনপ্রতি ভাড়া করে চলে আসতে পারবেন এই রিসোর্টটিতে। এই জায়গাটির নাম হলো পানকুণ্ড। আপনার পানকুণ্ড বললেই আপনার বাজারে নামিয়ে দিবে, এবং আপনাদেরকে একটু হেঁটে আসতে হবে। হেঁটে আসলেই এই রিসোর্টটি আপনাদের চোখে পড়বে পদ্মার পাড় ঘেঁষে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য। আমি পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্ট পানকুণ্ড কার্তিকপুর যাওয়ার জন্য যেই বাসে উঠেছি, সেই বাসটি হলো গুলিস্তান থেকে মনুরঘাট যায়। আর আমি এখন গুলিস্তান থেকে উঠেছি এই বাসটিতে, কার্তিকপুর নামবো। বাসটি ভাড়া পড়বে জনপ্রতি যেতে কার্তিকপুর পর্যন্ত 100 টাকা। আর সময় হয়তো লাগবে 1 ঘন্টা। এটি মিনিট ধরে গাড়ি চলাচল করে। সুন্দর একটি বাস। আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কার্তিকপুর পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্ট। চলুন আমার সাথে পদ্মা গ্রিন গার্ডেন। আমরা যাচ্ছি পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্ট। একদম কাছে চলে এসেছি। গ্রামের রাস্তা ধরে আমরা যাচ্ছি, মনুর ঘাটের রাস্তা ধরে সেই পদ্মার পাড়ে গ্রিন গার্ডেন, পদ্মা গ্রিন গার্ডেনে আমরা যাচ্ছি। আপনাদের আমি এখন একটি সুন্দর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট পদ্মা গ্রিন গার্ডেন সেটি দেখাবো। খুবই সুন্দর একটি গার্ডেন, যেটি একেবারে পদ্মার পাড় ঘেঁষে গড়ে উঠেছে। আর সেটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আর এই পদ্মা রিসোর্টটি, পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্টটি পদ্মার নদী থেকে কয়েক হাত দূরে মানে এটি প্রতিষ্ঠিত হয়েছে বা স্থাপিত হয়েছে, যা দেখে আপনারা একেবারে পুলকিত হয়ে যাবেন। এই রিসোর্ট আর এই হলো পদ্মা নদী, একেবারে কয়েক হাত দূরে পদ্মার নদী থেকে এই রিসোর্টটি। চলুন সেই রিসোর্টটি আমরা দেখি। এই হলো পানকুণ্ড। কিছু দূর হেঁটে গেলেই আমাদের সেই রিসোর্টটি চোখে পড়বে, পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্ট।
এটি একেবারে পদ্মার পাড় ঘেঁষে প্রতিষ্ঠিত হয়েছে। খুব সুন্দর একটি জায়গার ভিতরে সেই পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্টটি অবস্থিত। আমরা খুব এক্সাইটেড এই রিসোর্টটি দেখে। একটু পরেই আপনাদেরকে সেই রিসোর্টটি দেখাবো। এই সেই পদ্মা নদী, উত্তাল প্রমত্তা পদ্মা নদী আপনাদের একেবারে কাছ থেকে দেখাচ্ছি। তার উত্তলতা দেখে নিজেরই ভয় করছে, এত স্রোত, এত ঢেউ। আর এই ঢেউগুলো আসতে পড়ছে একেবারে পাড়ে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি কয়েক হাত দূরেই এই পদ্মা নদী, যার কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না। দূরে কিছু কিছু গ্রাম দেখা যাচ্ছে, তাও আমার মনে হয় 2 থেকে 3 মাইলের ভিতরে হবে, দূরে হবে এই গ্রামগুলো। আর আমার পাশ দিয়ে এই পদ্মা নদীর উপর দিয়ে দুটো কার্গো যাচ্ছে, সেই কার্গোটি আপনাদেরকেও দেখাচ্ছি। আর আমি এই পাড় ঘেঁষে রাস্তা ধরে হেঁটে যাচ্ছি সেই রিসোর্টে। পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্টের একদম কাছে চলে এসেছি। একটু পরেই গেট পড়বে, এই গেট দিয়ে ঢুকবো। আর এই হলো পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই হলো পদ্মা নদী। একটু আগে বলেছি কয়েক হাত দূরে এই পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্ট এবং রেস্টুরেন্টটি অবস্থিত, যা সত্যি অবাক করার মতো। আপনি পদ্মা নদীও দেখতে পাচ্ছেন এবং আপনি পদ্মা পাড়ে দাঁড়িয়ে এই পদ্মা নদীও দেখতে পাচ্ছেন এবং এই রিসোর্টটি উপভোগ করতে পারছেন। চলুন আমরা ভিতরে যাই। এই হলো পদ্মা গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপের গেট, মূল ফটক। এই গেট দিয়ে আমরা এখন ঢুকব। এটি বেশ জায়গা নিয়ে অবস্থিত, প্রতিষ্ঠিত হয়েছে। এটি আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। আর পাশেই এই পদ্মা নদী, কিছু দূর এই দূরেই পদ্মা নদী, যা সত্যি অবাক করার মতো। রিসোর্ট থেকে আপনি সরাসরি পদ্মা নদীটি উপভোগ করতে পারবেন। এই হলো বসার জায়গা। এখানে কয়েকটি কটেজ আছে একেবারে পদ্মার পার ঘেঁষে, যা সত্যি একটি মোহনীয় দৃশ্য। এই হলো পদ্মা নদী, এই হলো রাস্তা। আপনি ইচ্ছে করলে একেবারে এখানে বসেই পুরো পদ্মার দৃশ্যটি অবলোকন করতে পারবেন। আমি এই পদ্মা গ্রিন গার্ডেনের বসার জায়গাগুলোর ক্যাবিনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিটি ক্যাবিন রাখা হয়েছে একেবারে পদ্মার পাড় ঘেঁষে। আপনারা অনায়াসে এই ক্যাবিনগুলিতে বসে পদ্মার দৃশ্যগুলো অবলোকন করতে পারবেন, যা সত্যি একটি বিরল দৃশ্য, একটি মোহনীয় দৃশ্য, যা দেখলে অবাক না হয়ে পারবেন না। আর আপনারা পুলকিত হয়ে যাবেন, পদ্মার এত কাছে পদ্মাকে দেখা যাবে, যা সত্যি কল্পনীয় একটি ব্যাপার। আপনারা ইচ্ছা করলে এই রিসোর্টে এসে এই দৃশ্যটি আপনারা উপভোগ করতে পারবেন। এখানে কিছুক্ষণ পরপরই ট্রলার যাচ্ছে, লঞ্চ যাচ্ছে, সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। এই হলো রিসোর্টের বাগানের অংশ। আপনারা বাগানটিতেও ঘুরে দেখতে পারেন। এখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে, ফুলের গাছ লাগানো আছে, খুব সুন্দর ডেকোরেটেড করা আছে এই গাছগুলোতে। এখানে নির্মাণাধীন একটি মঞ্চ তৈরি করার অপেক্ষায় আছে, সেখানে মঞ্চ তৈরি হবে এবং অনুষ্ঠানও হবে আশা করি। এই বাগানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে, সেই গাছগুলো আপনাদের দেখাচ্ছি। আর এখানে ইট দিয়ে বিছানো হয়েছে কংক্রিটের রাস্তা।
খুব সুন্দর একটি মোহনীয় দৃশ্য। এই হলো আরও ভিতরে আমি যাচ্ছি। এখানে একটি সুন্দর ফুলের গাছ লাগানো আছে। ফুলগুলো এখানে পাতাবাহার লাগানো আছে। এখানে আরেকটি ফুলের গাছ লাগানো আছে। এখানেও কামিনী ফুলের গাছ লাগানো আছে। আর এখানেও সাদা সাদা জবা ফুল লাগানো আছে। খুব সুন্দর একটি জায়গা, যা আপনারা আসলে অনেকক্ষণ এখানে বসে কাটিয়ে যেতে পারবেন আশা করি। এটি ঢোকার মূল রাস্তা। এই রাস্তা ধরেই সামনে আমি এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে একটি বাংলো দেখাচ্ছি। খুব সুন্দর একটি বাংলো, যদিও এই বাংলোটি এখনও কমপ্লিট হয়নি, হলে আরও সুন্দর লাগবে। এখানে কয়েকটি কটেজ এখানে আছে, এই কটেজগুলিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানেও কিছু ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, সব মিলিয়েই অসাধারণ একটি ডেকোরেশন। এখানে যেই ফলের গাছটি দেখতে পাচ্ছি সেটি জাম্বুরা গাছ। এখানে অনেক জাম্বুরা ধরেছে। এই হলো জাম্বুরা। এখন যেহেতু দুপুর, লোক সমাগম কম, বিকেল হলেই এখানে লোক সমাগম হবে। এদিকেও এখানে কেবিন রাখা আছে। পদ্মার পার ঘেঁষেই কেবিনগুলো তৈরি করা হয়েছে। এখানে বসে আপনারা পদ্মা নদী উপভোগ করতে পারবেন। আর পুরো রিসোর্টটিতেই ইট বাঁধানো রাস্তা করা আছে। যেদিকে যাবেন সেদিকেই ইট বাঁধানো রাস্তা এবং বাগান দিয়ে ভরা এই রিসোর্টটিতে। এখানে একটি কিডস জোনও আছে বাচ্চাদের খেলার জন্য। হয়তো এটি ব্যবহার করলে বাচ্চারা উঠলে এটি ভাড়া দিতে হবে জনপ্রতি। তদুপরি সুন্দর একটি রিসোর্ট পদ্মার পাড়ে, যা দেখলে সত্যি ভালো লাগবে আমার মনে হয়। এখানে দুটি ফোয়ারা আছে, আপনাদেরকে এখন আগে একটি দেখিয়েছি, এখন আরেকটি দেখাচ্ছি। আর ফোয়ারার দুই সাইডে কটেজগুলি রাখা আছে, এখানে বসে খাওয়ার জন্য। আর এখানে একটি হল রুমের মতো আছে, যদি কোনো অনুষ্ঠান হয় সেখানে এই ব্যবস্থা করা হয়। বিয়ের অনুষ্ঠান বা কোনো জন্মদিন বা অন্য পার্টি যেতেই হোক পারে। আমি এই রিসোর্টের বাংলোর দোতলা থেকে, ব্যালকনি থেকে আপনাদেরকে সেই পদ্মা নদীটি দেখাচ্ছি। একটি অসাধারণ মুহূর্ত। এই ব্যালকনিতে বসে আপনারা এই পদ্মা নদীটি একেবারে সুন্দরভাবে দেখতে পাবেন এবং উপভোগ করতে পারবেন, যা কল্পনাও করা যাবে না। এত কাছে পদ্মা এবং পদ্মার মোহনীয় রূপ আপনারা অবলোকন করতে পারবেন। আমি আপনাদেরকে সেই ব্যালকনি থেকে দেখাচ্ছি। এটি হলো এই পদ্মা রিসোর্টের একটি কটেজের মতো, এবং মূল আকর্ষণীয় হলো এই জায়গাটি। আর এটি হলো ব্রিজ, আর ব্রিজের ওপারেই দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ, পদ্মা নদী। একটু পরেই দেখা যাবে কিছু আসছে কার্গো, কিছু লঞ্চ এখানে দেখতে পারবেন, এবং দূরে কিছু গ্রামও আপনারা দেখতে পারবেন, যেটি ছবির মতো আমরা ছবিতে দেখে থাকি, গল্পে পড়েছি, কবিতায় পড়েছি, সেই দৃশ্যগুলো আজ আমি আপনাদেরকে
ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে পদ্মা গ্রিন গার্ডেনের রিসোর্টের খাবার মেনুগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই হলো আমার হাতে পদ্মা গ্রিন গার্ডেনের খাবারের মেনু। এখানে আপনারা অনেক ধরনের খাবার পাবেন, যেমন ফ্রাইড রাইস 250 টাকা, চাউমিন পাবেন বিভিন্ন সাইজের আছে, 150 থেকে শুরু 450 টাকা পর্যন্ত। হোয়াইট পাস্তা সেটি 250 টাকা, একজন খেতে পারবেন। রেড পাস্তা একজন খেতে পারবেন 160 টাকা। এখানে ক্যাশনট সালাদ পাবেন 300 টাকা এবং চিকেন রেশমি কাবাব পাবেন 180 টাকা। চিকেন টিকা পাবেন একজন খেতে পারবেন 160 টাকা এবং মিল্ক শেক যেটি পাবেন 150 টাকায়। কফি, লাচ্ছি, অরেঞ্জ জুস পাবেন এখানে 80 থেকে 120 টাকায়। আর যদি আপনি অর্ডার দেন তাহলে আপনাদেরকে ইলিশ মাছ, সর্ষে ইলিশ রান্না করে দিবে, সেটির দাম পড়বে 450 টাকা। অন্যান্য খাবার তো এখানে আছেই। আর এই রিসোর্টটিতে আসলে এই খাবারগুলি আপনারা পেয়ে যাবেন। আপনারা আসবেন, খাবেন, দেখবেন এবং পদ্মার নদী উপভোগ করবেন। আমি আপনাদেরকে এই পদ্মার পাড়ে পানকুণ্ড গ্রাম বা বাজারই বলেন, যা বলেন, সেটি এসে আমি আপনাদেরকে পদ্মা গ্রিন গার্ডেন রিসোর্টে নিয়ে এসেছি। সেই গ্রিন গার্ডেন রিসোর্টটি আপনাদেরকে আমি দেখালাম এবং সমস্ত কিছুই আমি আপনাদেরকে দেখিয়েছি এ টু জেড। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার এই চ্যানেল এমডি জুগলুল হায়দার, ছোটো হাতের স্পেলিং লেখাটি দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।